উপজেলা। আজকের যে আন্দোলন করে বাংলাদেশের মানুষ কিছুদিন পর্যন্ত করে নাই যে 14-18-24 পরিবর্তন সৃষ্টি হতে তখন আবার ওই অদৃশ্য ফ্যাসিস্ট জামাত এবং বিদ্রোহী দল এনসিপি মিলে আবার ষড়যন্ত্র শুরু করেছে। আমরা সেই স্বাধীন হওয়ার আমি ব্যক্তিগতভাবে ঢাকা ছিলাম, প্রেস ক্লাব দেখেছি, সিপাহী জনতা আমরা দেখেছি। আমরা যাই আজকে এই সরকার আমরা আশা করেছিলাম আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলাদেশের নির্বাচন দিবে, কিন্তু আমাদের কাছে সন্দেহ হচ্ছে এই সামনের নির্বাচন নিয়ে এই সরকার নিজেও নানান ধরনের ষড়যন্ত্র করছে। আমরা 1970 আন্দোলন করেছি, শহীদ হাসানের সহকর্মী ছিলাম, সে আন্দোলন তো আমরা কিছু নেইনি। মুক্তিযুদ্ধ করেছি, সেটাও আমরা নেইনি। 91 আন্দোলন করা হয়েছে, তারা করেছে, তারাও কিছু নেই। এখন এই আন্দোলনে তারা অনেক উপদেষ্টা অনেক সুযোগ সুবিধা নিয়েছে এবং তারাই নাকি সবকিছু সব রকম থেকে তাদের প্রাধান্য। আমরা কোনো অভিজ্ঞতা থেকে তাদের প্রশাসন সব দিক থেকে তাই আমি অনুরোধ করবো আজকের এই সমাবেশ বর্তমান অত্যন্ত আমরা আসল সকাল মুক্তিযুদ্ধের থেকে আমি একটি কথা বলি, আমরা বক্তব্য শেষ করছি। আমরা গ্রামে থাকি, আমরা মফস্বলে থাকি, জামাত নিয়ে যে জুলুম হয় আমার মনে হয় না জামাতের দ্বারা তারা অনেক প্রচার প্রচারণা করতেছে, কিন্তু জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক আছে বলে আমার অন্তত মনে হয় না। এই পর্যন্ত তারা জনগণের মন তারা জয় করতে পারেনি। কাজে তারা ষড়যন্ত্র করতে পারবে, কিন্তু জনগণের মন তারা জয় করতে পারবে না। আমি আমার কথা না বলে এখানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি বীর মুক্তিযোদ্ধা যারা মুবারক ভাই। আজকে সবার সমাবেশে আমাদের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সরকারি সভাপতি এবং আমাদের আজকের এই সভার প্রধান অতিথি সত্যপ্রজন আলমগীর ভাই এবং আহমেদ আমাদের বিশেষ অতিথি এবং আজকের সবাই আসসালামু আলাইকুম। যুদ্ধ করেছি যখন বয়স ছিল 19, রেসপন্স করেন প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব শেখ মুজিব বেইমানি করেছেন প্রথমবারে। যেদিন 7ই মার্চে বাসন্দের তার 10-15-20 ফিট করেছিলাম ছাত্র, তিনি বক্তৃতার শেষ কথা বললেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর কোনো কথা নাই, এই জাতির কোনো বিবরণ নাই, জাতির কোনো হত্যি নাই, কিছুই নেই, স্বাধীনতা নেই, কিছুই নেই। শেষ কথা বলেন, জয় বাংলা, জয় পাকিস্তান, জয় বাংলা, জয় পাকিস্তান। এই দিয়ে শুরু হলো তাদের ইতিহাস, চক্রান্তের ইতিহাস। চক্রান্ত করতে করতে এই দেশের স্বাধীনতা শেষ পর্যন্ত এমন জায়গায় গেলেন, উনি নিরাপদে ওনার পরিবারকে পাস করে দিলেন বাইরে, আর উনি চলে গেলেন পাকিস্তান। পাকিস্তানে সকল আরাম করলেন আর বিভিন্ন রকম কথাবার্তা আমাদের মধ্যে শোনা যায়। আমরা সেদিন অনেক চুক্তি হারিয়ে গেছিলাম। এই মাত্র আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিলেন, তখন আমরা আর কেউ করেছিলাম না। ওরা স্বাধীনতাটাকে সবাই নামিয়ে
সেবা নিয়ে এখানে নয়। সেই স্বাধীনতা আমরা অর্জন করে আসছি। সেই স্বাধীনতা অর্জনের পর আমরা হলো মুক্তিযোদ্ধা। তারা আমাদেরকে টাইটেল দিলেন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু বীর মুক্তিযোদ্ধাই টাইটেল বানা, ওই মুক্তিযোদ্ধার টাইটেল দিয়ে সচিবালয় এই চলা। আমরা এখন পর্যন্ত হইতে হইতে 19 বছরের ছেলে হয়েছি, এখন 75 বছর বয়স। আর কি বলবো, ওনার সাথে থেকে আমরা দল করেছি, আমরা কাগদল করেছি, প্রথম ওরা বিএনপি করেছি, ওনার সাথে আমরা সব কিছু সবসময় সময় দিয়েছি যাতে করে জাতিটা আমরা অর্গানাইজ করতে পারে। আমার নেতারা একটি কথা ছিল, এই দেশ আমি একা স্বাধীন করি নাই, আপনারা আমাদের সাথে ছিলেন এবং এই দেশ গড়ার জন্য আপনাদের সাথে কায় আমরা সব ঝাঁপিয়ে পড়েছিলাম। সেদিন আমরা ওনার সাথে দল করেছি, করি নাই। যার কারণে বেশি কথা বলার সুযোগ নেই, একটা কথাই বলবো, আমাদের আলমগীর ভাই আছেন, আমাদের নেতা, পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, আমরা ওনার সাথে কাজ করেছি, আমল ছাত্র আন্দোলন করেছি, অনেক ঘটনা বলে শেষ করে যাবে না। আপনি এখানে আছেন, একটা কথা আপনাকে সংযোজন করবো, এই মুক্তিযোদ্ধারা বিএনপি করে আসছেন, মুক্তিযোদ্ধারা কিছুই পায় নাই, আমরা চাই নাই, আমাদের বিদ্যমানের চলে আসছে, আগামী কোনো মিটিং আছে কিনা আমাদের বিশ্বাস আপনার মনে আছে কিনা? আপনারা সবাই আমার বাসায় মিটিং করেছিলেন, ওই মিটিং থেকে আমার পিছন থেকে টিভির লোকরা, এই টিভির লোকরা এই আন্দোলনে আন্দোলনে আমাকে গ্রেফতার করে কংগ্রেসে হাতে হাত করে আমাকে দিকে অফিসে নিয়ে গেল, কেউ জানতে পারে নাই, আমাকে ডিভোর্স করে দিল, আমার টর্চার ছেলে অত্যাচার করলো, আমার কাছে অনেক কথা বের করতে গেল, ওদের স্বাধীনতার যোদ্ধা পোশাক তারপরে রিমান্ডে আবার অত্যাচার করে অসুস্থ হয়ে গেল, অসুস্থ করে আমাদের সেন্ট্রাল জেলের হাসপাতালে আপনাদের কাছে আপনারা গেছেন, আপনারা ছিলেন ওই জেলে, সেন্ট্রাল জেলে আপনারা অনেক কষ্ট করেছেন, এখন পর্যন্ত আমরা কিছু চাইনি। আপনার কাছে একটা মুক্তিযোদ্ধাদের পদ্ধতি আছে, জাতীয় সংসদ আগামী রাখবেন, এইভাবে এই অনুষ্ঠান আমরা করব। আমি সংসদ বিদ্যালয়ে আসসালামু আলাইকুম। আমরা নির্বাচন এই নির্বাচনের সাফল্য জীবনের সাফল্য বলে যেতে চাই। বাংলাদেশ থেকে খবর সকলিত মুসলিমদের অনুরোধ করতে চাই, আমরা এই সংগ্রাম আমাদের সবাই মুক্তিযোদ্ধা বন্ধুরা বাড়ি করেছিলেন, গঠন করেছিলেন, কিন্তু আমরা সঠিক আকারে সেখানে মুক্তিযোদ্ধা বন্ধুরা ভালো হয়ে যায়। আজকে আমাদের যদি এই সকল মুক্তিযোদ্ধাদেরকে আন্দোলন সংগ্রামে উন্নত করেছেন, আমরা আজকে মুক্তিযোদ্ধাদের পক্ষে থেকে একটা দাবি জানিয়েছি, সেটা সেই দাবি হলো এই নির্বাচনী পক্ষে আগামী বছরে দায়িত্ব দিতে হবে, দায়িত্ব দিতে হবে। আপনার কি সেটা বাকি আছে? যদি থাকে করবে না, তবে আজকে আমাদের রাজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে আছেন, আমার জীবনের শেষ কথা অনেক কথা রেখে দেব। আগামী নির্বাচনে সেই প্রত্যাশা দিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমার মুক্তিযোদ্ধাদেরকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্যের সম্পর্কে আমাদের বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধন্যবাদ মুক্তিযোদ্ধাদের। আজকের বক্তব্য নয়, বক্তব্য দিবেন আমাদের দলের মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ। আমি শুধু একটা কথা বলবো, বন্ধুগণ, আপনারা নিশ্চয় অবগত আছেন 1947 সালে আমরা মৌদুদীর নেতৃত্বে পাকিস্তান সৃষ্টির বিরুদ্ধাচরণ করেছিলেন আপনারা মৌদুদী অর্থাৎ পাকিস্তান জামাত ইসলাম। 1971 সালে আমাদের মহান স্বাধীনতা করতে বিরোধিতা করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই জামাত শিবির। আর সেই জামাত শিবির আমাদের
অনেক কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচনে আমরা 2008 সালের পর অংশগ্রহণ করতে পারি নাই, এই দেশের জনগণ অংশগ্রহণ করতে পারে নাই, নতুন প্রজন্ম অংশগ্রহণ করতে পারে নাই। সেই নির্বাচনের বিরুদ্ধাচরণ করছে, ষড়যন্ত্র করছে, তাদের সময় মতো আমরা 26 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়। এই অসদাচরণের বিরুদ্ধে আমাদের মুক্তি নির্বাচনের সারা বাংলাদেশের সদস্যবৃন্দ নির্মুক্তরা নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে জামাত শিবিরের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তারা তাদের রূপকল্পের বাহিনী প্রয়োগ করে বা বাহিনী শক্তি বৃদ্ধি করে তারা এদেশের আলোচনাকে ধরে আমাকে বলবো সাবধান হয়ে যান। এখনো কিন্তু সেনাবাহিনীর শক্তি বিরুদ্ধে মানুষ সরকার প্রধানকে বলবো আপনাকে দেশ শাসন করার জন্য ক্ষমতায় আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে সর্বনিম্ন প্রয়োজনীয় সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সংসদ গঠন করা যাবে। এই সংসদ দেশের জনগণের আপনি কোথায় কোথায় করে দেশকে ভালোবাসেন, দেশের উন্নয়ন চান। আপনাকে বলবো আপনি সত্যিকার দেশকে ভালোবাসেন, তুমি কার দেশের উন্নয়ন। আমি একটু কথা আপনাদের সাথে অবগত জানাতে যাচ্ছি। সেটি হচ্ছে 7ই নভেম্বরের চেতনা। এই দেশে একটি বিপ্লব হয়েছে, সিপাহী জনতার বিপ্লব। সেই বিপ্লবের সাথে সম্ভব সেই বিপ্লবকে আজকে আমরা সূচনা করবে সমাবেশ করছি। অধিক দুঃখের সাথে বলতে হয় বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এই 7 নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় নাই। আমাদের সন্দেহ হয় 7ই নভেম্বরের চেতনা, 7ই নভেম্বরের চেতনা সংবিধানের প্রতিষ্ঠা করা এবং মুক্তিযোদ্ধাদের আমরা যে একাত্তরের চেতনায় আমরা যুদ্ধ করেছি আধিপত্যের বিরুদ্ধে, পাকিস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই সাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমরা সম্মত হয়েছি সকল মুক্তিযোদ্ধা, সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি জুলাই সনদে স্বাক্ষর করেছেন। কি স্বাক্ষর করেছেন জানি না, তারপরে নির্বাচনের মুখ করে কেন জানতে চাই। সেই জুলাই কি সনদ হয়েছে, এই সনদের পক্ষে বিপক্ষের কথা বলছে, আমাদের সন্দেহ হয় এই সরকারের দ্বারা আমাদের হবে আমাদের তার কারণ হচ্ছে আমার দেশের বাড়ি সেই বাড়ি গ্রাম, যেখানে ভারতীয় আধিপত্যবাদী শক্তি রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে সকল মানুষ সেই মিডিয়া ভারতে আপনার সঙ্গে রুখে দিয়েছে, শুধু রুখে দেয়নি, 2 থেকে 250 ভারতীয় জনতা হত্যা করেছে। সরকারে আসার পর সেই দিবসটিকে উদযাপন করার জন্য, স্মরণ রাখার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে দলদার সংস্থা
বিগত ফ্যাসিস্ট সরকার এসে সেই আন্দোলনের দোষর সেই সিপি পদকে ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ আধিপত্যবাদের দোষরতা আপনাদের দায়িত্ব করছে। আমি আমার বক্তব্য যে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে আছি। আজকে আমাদের সমাবেশটা করেছে, আমাদের এখান থেকে মিছিল করে যেতে হবে। আরে কুটির রাজনীতি তো বলা মূল আমাদের সাথে আছে। আজকে তারা আছি অত তরফি করে দেখানোর এই এই বয়সে আমরা মিছিলের মধ্যে আপনি ছিলেন, ভুল ভাবছিলেন আপনি ছিলেন, আপনাকে মূল্যায়ন কি করেছে, আগামীতে কি মূল্যায়ন করবে সে সন্দেহ রয়েছে। আমার একটি কথা, সেই কথাটি হচ্ছে আমরা মুক্তিযোদ্ধারা থাকবো না, আমরা মুক্তিযোদ্ধারা থাকবো না যে আমাদের ঠান্ডা বহন করবে কারা, আমাদের ঠান্ডা নিশান কারা বহন করবে। এই কথাটির জন্য আজকে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আজকের এই সমাবেশে ঘোষণা দিন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি সহযোগী সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এই প্রজন্মের সারা দেশব্যাপী একটি সুশৃঙ্খল দল বাহিনী, মাত্র ঘটকের মাধ্যমে একটি সদস্য সংগঠন বাহিনী তৈরি হচ্ছে। আমি এই আহ্বান থেকে আমার বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।